স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ নয়াদিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নয়াদিল্লি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন? অপশান এ ভগবান দাস, অপশান বি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চক্রবর্তী রাজা গোপালাচারী। এরই সঙ্গে তোমরা মনে রেখো এই ভারতরত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। পরের প্রশ্ন তোমরা দেখো, শিখদের পঞ্চম গুরু কে ছিলেন? অপশান এ গুরু গোবিন্দ সিং, অপশান বি গুরু অমর দাস, অপশান সি গুরু অঙ্গদ দেব, অপশান ডি গুরু অর্জুন দেব। এটির সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি গুরু অর্জুন দেব। দেখো তোমরা পরের প্রশ্ন, কোন সংশোধনী ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18-তে নামিয়ে এনেছে? অপশান এ 61তম, অপশান বি 25তম, অপশান সি 42তম, অপশান ডি 44তম। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 61তম। এরই সাথে মনে রাখো এই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? অপশান এ অপভ্রংশ, অপশান বি সংস্কৃত, অপশান সি পালি, অপশান ডি প্রাকৃত। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পালি। এর সাথে তোমরা একটু নোট করে নাও যে ত্রিপিটক পালি ভাষায় রচিত। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? অপশান এ 1886 সালে, অপশান বি 1892 সালে, অপশান সি 1896 সালে, অপশান ডি 1904 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1896 সালে। তোমরা পারলে একটু নোট করে নিও এটি কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। এই সময় সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়ানি। পরের প্রশ্ন, 1969 সালে ভারতে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? অপশান এ 14টি, অপশান বি 15টি, অপশান সি 10টি, অপশান ডি 8টি। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 14টি। পরের প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম? অপশান এ অমর্ত্য সেন, অপশান বি পদ্মা দেশাই, অপশান সি রঘুরাম রাজন, অপশান ডি জগদীশ ভগবতী। এটির সঠিক উত্তর হল অপশান সি রঘুরাম রাজন। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? অপশান এ নহকালিকায় জলপ্রপাত, অপশান বি শিবসমুদ্রম জলপ্রপাত, অপশান সি কুঞ্চিকাল জলপ্রপাত, অপশান ডি বরাহপানি জলপ্রপাত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কুঞ্চিকাল জলপ্রপাত। এরই সাথে তোমরা নোট করে নাও এই জলপ্রপাতটি বরাহী নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি সিকান্দর লোদি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খলজি। এর সাথে তোমরা নোট করে নাও খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি। কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? অপশান এ মেদিনীপুর, অপশান বি দমদম সেন্ট্রাল জেল, অপশান সি মুজফ্ফরপুর, অপশান ডি প্রেসিডেন্সি জেল কলকাতা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুজফ্ফরপুর। এর সাথে তোমরা সালটা মনে রেখো 1908 সাল। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত অপশান এ ক্রিয়া, অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি, অপশান সি কৃষি, অপশান ডি চলচ্চিত্র। এটির সঠিক উত্তর হয়ে যাবে
অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি। পরের প্রশ্ন, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? অপশান এ 1942 সালে, অপশান বি 1943 সালে, অপশান সি 1941 সালে, অপশান ডি 1940 সালে। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1941 সালে। এরই সাথে তোমরা নোট করে নিও, অবশ্যই এটি ভিভিআই, তিনি জিয়াসুদ্দিন ছদ্মনামে দেশ ছেড়েছিলেন। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1916 সালে, অপশান বি 1926 সালে, অপশান সি 1934 সালে, অপশান ডি 1946 সালে। এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1936 সালে। এরই সাথে তোমরা নোট করে নিও, এই সভার প্রধান ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হল? অপশান এ কানাড়া ব্যাংক, অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান ডি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সরকারি প্রতীক কী নিয়ে গঠিত? অপশান এ গোলাপ গাছ, অপশান বি পাম গাছ, অপশান সি বট গাছ, অপশান ডি পিপল গাছ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাম গাছ। এরই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, যেটা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। এটির প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1935 সাল এবং জাতীয়করণ হচ্ছে 1949 সালে। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? অপশান এ কৃষি, অপশান বি যুদ্ধ, অপশান সি শিকার, অপশান ডি মাছ ধরা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৃষি। পরের প্রশ্ন, গোল্ডেন গার্ল নিম্নলিখিত কোন ভারতীয় ক্রীড়াবিদের আত্মজীবনী? অপশান এ কে এম বিনমল, অপশান বি দ্যুতি চাঁদ, অপশান সি পিটি ঊষা, অপশান ডি অশ্বিনী পোনাপ্পা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পিটি ঊষা। পরের প্রশ্ন, কোন দেশকে বিশ্বের চিনির বাটি বলা হয়? অপশান এ ব্রাজিল, অপশান বি মেক্সিকো, অপশান সি মাল্টা, অপশান ডি কিউবা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কিউবা। আজকের মতো এটাই শেষ প্রশ্ন। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের সাথে পরিচিত ছিল না? অপশান এ গাভী, অপশান বি কুকুর, অপশান সি ঘোড়া, অপশান ডি ভেড়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। এর সাথে তোমরা মনে রেখো, সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতেন না।